শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। যাদের নেতৃত্বে এই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে, আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এ দেশ সকলের, শুধু আমাদের না। এ দেশের আসমানের নিচে, জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর, 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই। নিবু নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, গোয়ার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন। 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। যারকে নিয়ে খুব হইচই করে, তাই না? সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। তারও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন।